আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরিজাস ওয়ার্ল্ড। এই যে দেখতে পাচ্ছেন ভ্যানিলা স্পঞ্জ কেকটা, এটা খুব মজার একটা কেক। আর এই কেকটা এখন বানানো আপনাদের সাথে চলেন একটু শেয়ার করি। এটার ফুল রেসিপি কিন্তু আমি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে দিয়ে দিয়েছি। এখানে আপনাদেরকে তবুও একটু বলে দেবো। তো এখানে 9টা ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম চিনি। এখানে চিনি নিলাম হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আমি 6 পাউন্ডের একটা কেক তৈরি করব, সেই অনুসারে সব কিছু নিয়ে নিচ্ছি। আর ভ্যানিলা এসেন্স নিয়েছি হাফ চা চামচের মতো। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি 6-7 মিনিটের মতো। 6-7 মিনিট বিট করে নিলে এটা খুব সুন্দর একটা ফোমে পরিণত হবে। দেখেন খুব সুন্দর একটা ফোমে পরিণত হয়েছে। আর এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিব। আমি 2 কাপ ময়দা আর 2 চা চামচ বেকিং পাউডার আর সাথে হচ্ছে 1 কাপ গুঁড়া দুধ একসাথে মিশিয়ে রেখেছি। আর এর মধ্যে এখন যেটা দিলাম সেটা হচ্ছে সাদা তেল বা সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ। এখানে গলানো বাটারও দিতে পারেন। আবার একটু বিট করে নিচ্ছি। এই কাজটা খুবই কম সময় করতে হবে, কারণ তেল দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না, 1 মিনিটের বেশি তো কখনোই না। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যে শুকনো উপকরণগুলো। তো এইগুলো হচ্ছে অল্প অল্প করে দিতে হবে আর আস্তে আস্তে আলতোভাবে মেশাতে হবে। আমি এখানে ভিডিওটা দ্রুত করে দিয়েছি, তাই হয়তো মনে হতে পারে আমি খুব দ্রুত কাজ করছি, বাট না। আমার কুকিং চ্যানেল গৃহসুখনে দেখতে পারবেন, আমি কিন্তু একদম ডিটেল ওখানে দেখিয়ে দিয়েছি। গৃহসুখনে আমি একদম পুরাপুরি ভিডিওটা খুব ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়েছি যে এটা আসলে কিভাবে মেশাতে হবে। তারপরে সুন্দর মতো কেক বানানোটা আপনাদেরকে ওখানে আমি দেখিয়ে দিয়েছি, তাই এখানে আর অত ডিটেল দেখালাম না বা বললাম না। এখন এই কেকটাকে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি আর বেক করে নিব। একটা ইলেকট্রিক ওভেনে বেক করে নিব। চাইলে আপনারা চুলাতেও বেক করতে পারেন, তবে হচ্ছে চুলার থেকে ইলেকট্রিক ওভেনে বেক করলে খুব বেশি ভালো হয় কেকটা। তবে আমার মনে হয় যে চুলাতেও অনেক ভালো হয়। চুলাতে কিভাবে কেক বানাতে হয় সেটার অনেক ভিডিও কিন্তু আমার কুকিং চ্যানেল গৃহসুখনে দেওয়া আছে, ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখন। তা ওখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন যে চুলাতে কিভাবে আমরা কেক বানাতে পারি। তো দেখেন কেকগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠেছে। তো আমি গরম গরম অবস্থায় মোল্ড আউট করতে গিয়েছিলাম, যার কারণে ভেঙে গিয়েছে। কেকগুলো খুবই সফট হয়। তো ঈদের আগে চাঁদ রাত্রে আমি এই কেকগুলো বানিয়েছিলাম। আর কেকগুলো দেখেন কতটা ফ্লাফি আর সফট হয়েছে। এই কেকগুলো যখন আমরা সুন্দর করে ডেকোরেশন করি তখন খেতে আরও বেশি ভালো লাগে। তো এখন ডেকোরেশন করে নেওয়ার পালা। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ফ্রস্টিং করতে পারেন যে কোনোভাবে। আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গুঁড়া দুধটা গুলিয়ে নিয়েছিলাম আর সেটাকেই দিয়ে দিচ্ছি। আর গরম অবস্থাতেই আমি কেকটা প্রায় ডেকোরেশন করে নিয়েছি। হালকা একটু ঠান্ডা হয়েছে। গরম অবস্থাতে মোল্ড আউট করতে যেই এই যে দেখেন আমার কেকটা কিন্তু ভেঙে গিয়েছিল। এই কেকটা ঈদের দিনকে আমরা হচ্ছে খেয়েছিলাম, খুব মজা হয়েছিল, খুব মজা হয়েছিল। যারা যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে আর বিশেষ করে আমার বাচ্চারা খুব খুব পছন্দ করেছে। ক্রিম ফ্রস্টিং কিভাবে করতে হয় সব কিছু কিন্তু ডিটেল আমার কুকিং চ্যানেল গৃহসুখনে দেয়াই আছে, তাই আমি এখানে আর ক্রিম ফ্রস্টিংটা দেখালাম না। আর অবশ্যই কেক ডেকোরেশন করার সময় ঠান্ডা একটা স্থানে কেকটা ডেকোরেশন করবেন। আর আমি কি বলবো আপনাদেরকে, আমি নিজে গরম অবস্থাতে কেকটা ডেকোরেশন করে ফেলেছি। তবে গরম অবস্থাতেই ডেকোরেশন করা ঠিক না, তবে চাঁদ রাত্রে আমার প্রচুর কাজ ছিল, যার কারণে আমি সময় পাইনি, যার কারণে গরম গরম কেকটা মোল্ড আউট করতে যেয়েও ভেঙে গিয়েছে। আর কেকটা খুব বেশি ঠান্ডাও করতে পারিনি, ওভাবে ফ্রস্টিং করে ফেলেছি। কিন্তু ঠান্ডা করে না নিলে ক্রিমটা কিন্তু গলে যায়। তো যাই হোক, এই যে আমি কিন্তু একেবারে হালকা হালকা গরম ছিল, ওই অবস্থাতেই আমি ডেকোরেশনটা করে নিয়েছি। আর আমি কি করেছিলাম, ফ্যান ছেড়ে দিয়েছিলাম যেন ঠান্ডা হয়ে যায় দ্রুত, আর এসি অন করে দিয়েছিলাম। তো এই কেক ডেকোরেশনের সময় এসি রুমে কেক ডেকোরেশন করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এখন যেহেতু গরমকাল, তাই এসি রুমে করাটাই বেটার। আবারও হচ্ছে এক একটা লেয়ার দিচ্ছি আর এরকম করে হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি যেন সুন্দর করে কেকটা ময়েস্ট থাকে আর সফট থাকে, এজন্য। আর এই যে এখন ডেকোরেশন করে নিচ্ছি। আমার না বেশি ক্রিম ভালো লাগে না, কিন্তু বাচ্চারা ক্রিম খেতে পছন্দ করে, তাই একটু কালারফুল করা হচ্ছে কেকটাকে। যদি আমি আমার জন্য করতাম, বড়দের জন্য করতাম, তাহলে এত কালার ইউজ করতাম না আর এত ক্রিমও ইউজ করতাম না। যেহেতু বাচ্চারা পছন্দ করে ক্রিম খেতে, তাই আর কি ক্রিম একটু বেশিই দেওয়া হচ্ছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমি খুব বেশি ভালো কেক ডেকোরেশন করতে পারি না, ওই যা পারি তা দিয়ে আর কি আমার চলে যায়, এই আর কি। তো এইভাবে করে আমি একটার পর একটা কালার দিয়ে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। আমি 2টা নজেল, স্টার নজেল
দুইটা হচ্ছে পাইপিং ব্যাগে পুরেছিলাম, আর তারপরে তার মধ্যে হচ্ছে এই ক্রিম ফ্রস্টিংগুলো দিয়েছিলাম, দিয়ে এই যে ডেকোরেশন করে নিলাম। তো এখন নিচে আর একটু বর্ডার দিতে হবে। তো ব্যাস আমার কেক ডেকোরেশন প্রায় শেষ। এই যে দেখেন, এখন আপনাদেরকে একটু ফাইনাল লুকটা দেখাই। এই যে ঈদের দিনে খাবারের টেবিলে কিন্তু কেকটা চলে এসেছে, আর আমার বাচ্চারা তো সেই খুশি মনে কেকটা খেয়েছে আর খুব আনন্দ করে কেটেছে। আজকে আমি হচ্ছে অনেক বিগ সাইজের একটা কেক বানিয়েছি, পুরা 6 পাউন্ড একটা কেক। তো 6 পাউন্ডের একটা কেক মানে বুঝতে পারছেন অনেক বড় একটা কেক। আর আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া হচ্ছে আমার হাজব্যান্ডও এই কেকটা খেয়ে খুব প্রশংসা করেছে, কারণ কেকটা খুব মজা হয়েছিল। তো আমার হচ্ছে কেকটা গরম অবস্থাতে বের করতে যেয়ে যেটা হয়েছে যে ভেঙে গিয়েছিল, যার কারণে ডেকোরেশন করতে যেয়ে একটু মানে আঁকাবাঁকা হয়ে গিয়েছে। অবশ্য সমস্যা নেই, এটা তো আর আমি সেল করার জন্য বানাইনি, এটা আমার নিজেদের খাওয়ার জন্য বানাইছি, তাই ওরকম একটু আঁকাবাঁকা হতেই পারে, ওটাতে কিছু যায় আসে না। কেকের টেস্টটা কিন্তু খুব মজা হয়েছে, আর আমি আগেই বলেছি আমি কেক খুব বেশি ভালো ডেকোরেশন করতে পারি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার কুকিং চ্যানেল গৃহসুখনে যাননি তারা অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন। আমার কুকিং চ্যানেল গৃহসুখনে অনেক অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি আছে, আর এত মজার মজার রান্নার রেসিপি আছে, দেখলে আমার মনে হয় নতুন রাঁধুনি আপুরা অনেক উপকৃত হবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।